এই জিলাপির ছবি পোস্ট করার পরে অনেকে আমার কাছে জিলাপির রেসিপিটা জানতে চাইছে, অনেকে ইনবক্স করছে, অনেকগুলো কমেন্ট করছে যে রেসিপিটা দেওয়ার জন্য। চলে আসলাম রেসিপি নিয়ে। তো ফার্স্টে এখানে আমি 3 কাপ চিনি নিয়েছি। 3 কাপ চিনির সাথে আমি 1.5 কাপ পানি নিয়েছি, মানে যতটুকু পরিমাণে তুমি চিনি নিবে তার অর্ধেক পরিমাণ পানি নিবে। তারপর এখানে আমি একটু ঘি মেল্ট করে নিয়েছি। ঘিয়ের সাথে এখন আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। এখানে কিন্তু ময়দাটাই লাগবে, ইতালিতে যারা থাকো 0000 যেটা ওইটা নিবে। তারপর এখানে ওই যে শিরাটা বানাবো, এখানে আমি 2-3টা বলক আসলে এরকম একটুখানি লেবুর একটু রস দিয়ে দেবো যাতে এটা জমাট না বাঁধে। এটা বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট 2-1বার বলক আসলেই হবে। তারপর এখানে ঘিয়ের সাথে আমি ময়দাটা ভালো করে মিক্স করে নিব। এখানে আমি একটু লবণ দিছি হালকা, আর দিবে এখানে বেকিং সোডা, বেকিং পাউডার না, জাস্ট বেকিং সোডা অল্প একটু পরিমাণে দিবে, বাস আর কোনো কিছু দরকার নেই। মাত্র এই 2টা উপকরণ দিলেই তোমার জিলাপি একদম পারফেক্ট হবে। তারপরে সুন্দর করে ঘিয়ের সাথে যখন ভালো করে এটা মিক্স হয়ে যাবে ময়দাটা, তখন আমি একটু একটু করে পানি দিব। একবারে কিন্তু পানি দেওয়া যাবে না, একটু একটু করে সুন্দর একটা স্মুথ টেক্সচার বানাই নিব আমি। এটাকে অনেকক্ষণ থেকে মাখাইতে হবে, প্রায় 8 থেকে 10 মিনিট তুমি মাখাবে এটাকে সুন্দর করে, একদম যাতে স্মুথ হয়ে যায় আর একটু আঠালো থাকে। একদম পাতলা করা যাবে না এই মিশ্রণটা। তারপরে এরকম একটা থাকলে, হ্যান্ড বিটার থাকলে ওটা দিয়ে তুমি সুন্দর করে এরকম করে করে মিক্স করে নিবা, যদি হাত তোমার ব্যথা হয়ে যায়। তো এটা দিয়ে অফ ক্যামেরায় আমি 5 থেকে 6 মিনিট আরও এরকম করে ঘুরায় সুন্দর একটা স্মুথ টেক্সচার বানাই নিছি। এই তো আরেকটু আমার মনে হইতেছে পানি লাগবে, তারপর আমি আরেকটু পানি দিয়ে দিছি। এরকম সুন্দর একটা টেক্সচার হবে। তারপরে একটা আমি পাইপিং ব্যাগ নিছি, পাইপিং ব্যাগে এখন সুন্দর করে ঢেলে নিব, একটু একটু করে নিব। পুরাটা দিলে একবারে মানে বেশি হয়ে যায়, সুন্দর করে বের হয় না। তারপর আমি আবার কমাই নিছি। তো এখন তোমার ইচ্ছা মতো শেপ দিয়ে নিবা, জাস্ট একটু ঘুরায় জিলাপি শেপ দিলেই হবে, যে যেরকম পারে আর কি। একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু তোমার হাতে যদি মাত্র 5টা মিনিট সময় থাকে তো সব কিছু রেডি করে নিতে পারবা। মাত্র 5 মিনিটের ভিতরে জিলাপি বানানো একদমই সোজা। এই নিয়ে আমি 3বার ট্রাই করলাম আর কি, 3বার বানাইছি। তো আমি যদি এত সুন্দর করে বানাইতে পারি, যারা পারে তারা কত ভালো পারে বোঝো তাইলে। মানে 1-2বার ট্রাই করলে অনেক সুন্দর হবে। তো এটা আমার 3য়বার, এটা আমার ফ্রেন্ডে খাইতে চাইছে, তো ওর জন্য আমি বানিয়ে নিয়ে যেতেছিলাম জিলাপিটা। এখানে আমি সামান্য একটু ফুড কালার দিছি, যেই চিনি শিরাটা ছিল এটার ভিতরে, যাতে দেখতে কালারটা বেশি সুন্দর হয়। অরেঞ্জে ফুড কালার 2-3 ফোঁটা দিছি, তো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর শিরার ভিতরে কিন্তু অনেকক্ষণ ধরে রাখা যাবে না, জাস্ট 1 মিনিট অথবা 2 মিনিট রাখলেই হয়ে যাবে। এটা কিন্তু গরম গরম যখন শিরার ভিতরে দিবে, এমনিতেই শিরাটা সোপ করে নেবে। তো আমি তোমাদের আরও কয়েকবার জিলাপি বানাই দেখে দিই আমি কিভাবে বানাইছি। পাইপিং ব্যাগটা চিকন করে কেটে নিলে জিলাপিটা দেখতে সুন্দর হয়। এটা কিন্তু রেশমি জিলাপি, এটা খেতে অসম্ভব মচমচে হয়েছে আর অসম্ভব মজা হয়েছে। গরম গরম জিলাপি খাইতে সবার কাছেই ভালো লাগে। আর এই রমজান মাসে তো জিলাপি হইলে আর কোনো কথাই নেই। অনেকে মুড়ি মাখার সাথে জিলাপি অনেক বেশি পছন্দ করে, আমারও তো একটা ভালো লাগে না, আমি জিলাপি আলাদা খাইতেই পছন্দ করি। কিন্তু আমার বান্ধবীর অনেক বেশি পছন্দ, মানে মুড়ি মাখার থেকে জিলাপি বেশি দিয়ে খায়। যাই হোক, ওর জন্য আমি এগুলো সব বানাইতেছিলাম। এই তো সিম্পল একটা রেসিপি, অনেকে জানতে চাইছো, এই জন্য তোমাদের সাথে শেয়ার করা আর কি। আশা করি তোমরা এবার দেখে দেখে বানাইতে পারবে। আর আমার রেসিপি দেখে তোমরা বানাইছো কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, ছবি দিও তোমরা ইনবক্সে যদি বানাও। এই তো আমার সবগুলা জিলাপি বানানো একদম শেষ, জাস্ট আর কয়েকটা আছে। তো এখন সুন্দর করে এগুলোকে শিরার ভিতরে সোপ করে নিব। আর একদম এরকম সুন্দর করে রেখে দিলে সোপ করে নিয়ে না একদম জিলাপিগুলা সুন্দর করে। তো সবগুলো আমার একদম রেডি। আর দেখো কত সুন্দর হয়েছে কালারটা, জাস্ট দেখো। এরকম চিকন চিকন জিলাপি খাইতে কিন্তু বেশি মজা লাগে। অত বেশি মোটা জিলাপি আমার কাছে ভালো লাগে না, চিকনগুলোই অনেক বেশি সুন্দর লাগে দেখতে আর ভালো লাগে। একদম মোচমোচে হয়েছে। লাস্টে একটুখানি আটা ছিল আর কি, ময়দা, তো ওইটা দিয়ে একদম বড় করে একটা জিলাপি বানিয়ে নিছি। তো উঠাইতে যেটা আবার পুরো আমি ভেঙেও ফেলছি। যাই হোক, এই ছিল আমার জিলাপির রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। একদমই ইজি একটা রেসিপি, জাস্ট হাতে 5-6 মিনিট সময় থাকলে সব কিছু রেডি করে নেওয়া যায়। আর দেখো কালারটা জাস্ট অনেক বেশি সুন্দর আসছে কালার। জিলাপিটা একদম রস ভিতরে একদম টয়টুম্বর করতেছিল আর একদম মচমচে হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর মচমচে হয়েছে জিলাপিটা। আর ভিতরে একদম প্রপার যে রসটা ওইটা গেছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি রেসিপিটা ভালো থাকে আমার পেজটাকে অবশ্যই লাইক ফলো করে দিবা আর একটা করে কমেন্ট করে যাবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।